Hey everybody and welcome to 1PTE. Today I'm going to discuss about PTE listening multiple choice choose multiple answer. এই টাস্কটা হার্ডেস্ট কোয়েশ্চেন টাইপগুলোর মধ্যে একটা টাইপ যেটা বেশিরভাগ স্টুডেন্টই স্কিপ করে থাকে। শর্ট টাইমের মধ্যে অনেক ইনফরমেশন একসাথে শুনতে হয় অ্যান্ড দেন অ্যান্সার চুজ করতে হয় যা খুবই স্ট্রেসফুল। মেইন এক্সামে 2 থেকে 3টা কোয়েশ্চেন থাকে। ইউজুয়ালি অ্যান্সার চয়েসের মধ্যে 2টা কারেক্ট অ্যান্সার থাকে, বাট সামটাইমস এটা 3টাও হতে পারে। এই টাস্কটা 3টা সিম্পল স্টেপের মাধ্যমে সলভ করা যায়। স্টেপ নাম্বার 1, কোয়েশ্চেন পয়েন্ট। অডিও প্লে হওয়ার আগেই 7 to 10 সেকেন্ড টাইম দেওয়া হয়, যেখানে ডিরেক্ট শুধু কোয়েশ্চেনটা ভালো করে পড়ে সেটার কি পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করতে হবে কোয়েশ্চেন কি জানতে চাচ্ছে, মেইন আইডিয়া নাকি ডিটেইলস। এটা বুঝতে পারলে লিসেনিং উইল বি মাচ ইজিয়ার। কিভাবে? কজ আমরা বুঝবো যে আমাদের অ্যাকচুয়ালি কখন লিসেনিংটা ফোকাস করতে হবে। স্টেপ 2, লিসেন অ্যান্ড রিড। মেইন আইডিয়ার ক্ষেত্রে ফার্স্ট 10 to 15 সেকেন্ড অনেক কেয়ারফুলি শুনতে হবে। যখন মেইন আইডিয়াটা বুঝতে পারবো, দেন অ্যান্সার চয়েসগুলোকে পড়বো অ্যান্ড যেগুলো অ্যান্সার রাইট মনে হবে সেগুলো সিলেক্ট করব। এই টেকনিকটা কেন কাজ করে আপনারা জানেন? কারণ একাডেমিক ইংলিশ লেকচারের মেইন আইডিয়াগুলো একদম শুরুতে তুলে ধরা হয়। এখন আসি ডিটেইলের ক্ষেত্রে। এটা হচ্ছে মেইন আইডিয়ার অপোজিট কাজটা। এখানে আমরা ফার্স্ট 10 to 15 সেকেন্ড টাইম শুনবো না। এই টাইমটার মধ্যে আমরা অ্যান্সার চয়েসগুলো ভালো করে পড়ব। অ্যান্সার চয়েসগুলো দ্রুত ক্যাচ করার জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে ফোকাস করব, যাতে লিসেনিং এর সময় ইজিলি সেগুলো আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা অডিওতে ফোকাস করব অ্যান্ড যেই কিওয়ার্ডগুলো অ্যান্সার চয়েস থেকে সিলেক্ট করেছি সেগুলো অথবা সিমিলার মিনিং ক্যারি করে সেই ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করার ট্রাই করব। এগুলো ইউজ করে আমরা সিলেক্ট করব কোনগুলো কারেক্ট অ্যান্সার হতে পারে। স্টেপ নাম্বার 3, একদম ইজি। If you're not confident, then don't answer. So let's practice an example. Some people think musicians are really good with words, and science kind of agrees. But we're not exactly sure why this happens. A recent study looked at 74 kids in China, and it found that just 6 months of piano lessons can make a kid's brain better at hearing different pitches. Kids who took piano lessons also got better at telling apart two words that sound almost the same in Mandarin. This is interesting because Mandarin uses the pitch of the words to mean different things, like saying ma one way means mom, and saying it another way means horse. The study is written up in a big science journal. People wonder if learning music helps more in languages like Mandarin than in English. A brain scientist from MIT, Robert Desimone, thinks maybe, but other studies show that music lessons help kids with languages, even in places where they don't speak tonal languages. He also says their study gives some clues about why this happens in the brain. আমাদের এখানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে which of the following statements are incorrect. এখানে কোয়েশ্চেন আমার কাছে ডিটেইল জানতে চেয়েছে। তো ডিটেইলের ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথম 10 to 15 সেকেন্ড আমরা শুনবো না। এই টাইমটার মধ্যে আমরা হচ্ছে আমাদের অ্যান্সার চয়েসগুলোকে ভালোভাবে দেখব অ্যান্ড কিওয়ার্ড সিলেক্ট করব। পরবর্তী যে লিসেনিংটুকু বাকি থাকবে, অডিওর যে পার্টটুকু বাকি থাকবে, সেখানে আমরা সেই কিওয়ার্ডগুলোকে খুঁজবো বা সিমিলার মিনিং আছে এরকম ওয়ার্ডগুলোকে খুঁজবো। এখানে আমি এই ওয়ার্ডটা পেয়েছি সায়েন্টিস্টস, এরপর ল্যাঙ্গুয়েজ লার্নিং। সো সেই হিসেবে আমি এটাকে সিলেক্ট করেছি। আরেকটা লাইন শুনেছি মিউজিক লেসন্স আর টোনাল ল্যাঙ্গুয়েজেস। এই কিওয়ার্ডগুলো পেয়েছিলাম আমরা অডিওতে, সো দ্যাটস ওয়াই আমি 2 আর 3 সিলেক্ট করেছি। এখন ফার্স্ট এরটা সিলেক্ট করেছি এই কারণে যে অডিওতে চায়নার কিছু ছোট বাচ্চাদের কথা বলা হয়েছে যাদেরকে নিয়ে সায়েন্টিস্টরা স্টাডি করেছে। এই কারণে আমি হচ্ছে এই নাম্বারটা সিলেক্ট করেছি। সি, ABC আমাদের রাইট অ্যান্সার। আই হোপ আজকের ভিডিওতে আমি লিসেনিং মাল্টিপল চয়েস চুজ মাল্টিপল অ্যান্সারের যে স্ট্র্যাটেজি বলেছি সেটা আপনাদের পিটিই এক্সামে অনেকটাই হেল্প করবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।